নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবার হাজির। সে তোমাকে নিয়ে কি ভাবছে, কি ফিল করছে, সবটা দেখব। আর তোমরা সবাই জানো, আমার অল টাইম ভিউয়ার্সটা তো জানেই যে দিদি একটা জেনারেল প্রেডিকশন এখানে নিয়ে আসে। একদমই ঠিক তাই, এটা একটা জেনারেল প্রেডিকশন, যেটা 100% কখনোই ম্যাচ হবে না। হ্যাঁ, তবে 50 to 60% ম্যাচ হওয়ার পসিবিলিটিস আছে। তো অবশ্যই যারা যারা খুব প্রবলেমের মধ্যে আছো, সমস্যাকে ফেস করছো, তারা অবশ্যই যদি কোনো সিদ্ধান্ত নিতে চাও জীবনে, তাহলে অবশ্যই পার্সোনাল প্রেডিকশন নিয়ে তবেই সিদ্ধান্ত নাও। ওকে, তো চলো শুরু করছি রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে তোমার জন্য কতটা লাভ লুকিয়ে আছে। চলো দেখব তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমার জন্য এই মুহূর্তে কি ফিলিংস চলছে, সে তোমাকে নিয়ে কি ভাবছে, সে তোমাকে নিয়ে কি ভাবছে, তার মনের মধ্যে তোমার জন্য কি ফিলিংস লুকিয়ে আছে, তার মনের মধ্যে আজকে এই মুহূর্তে কি ফিলিংস চলছে, কি ফিলিংস চলছে, কি ভাবছে। 5 অফ ওয়ান্ডস বটম ডেক, দেখো বটম ডেকে 5 অফ ওয়ান্ডস এসেছে। জাজমেন্ট, 10 অফ পেন্টিকলস, কুইন অফ শোর্স অ্যান্ড দ্য 10 অফ শোর্স। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ কিন্তু কোথাও মানে হতে পারে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, ঠিক আছে। দেখো 5 অফ ওয়ান্ডস আছে অ্যান্ড এখানেও 10 অফ শোর্স আছে। তিনি কিন্তু একটা সময় মানে খুব নিয়ার পাস্টেই হতে পারে, মানে নিয়ার পাস্ট 10 ডেজের মধ্যেই, লাস্ট 10 ডেজের মধ্যেই উনি ভেবে ফেলেছিলেন যে সম্পর্কটা গ্রো করবে না। তো উনি সম্পর্কটা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। মনটার মধ্যে এতটাই একটা মানে অনর্গল একটা মানে ঝামেলাকর একটা সিচুয়েশন দেখছিলেন, বা সম্পর্কটার মধ্যে দেখছিলেন যে তিনি কোথাও একটা একদম একটা মানে সিদ্ধান্ত, আমি এই সিদ্ধান্ততেই চলে এলাম, যে আমি আর যোগাযোগ রাখবো না, আমি আর রিলেশনে রাখবো না, এই রকম একটা ব্যাপার ওনার মধ্যে এসে গিয়েছিল। কিন্তু কোথাও আজকের দিনে দাঁড়িয়ে উনি কিন্তু কোথাও তোমার প্রতি সেই ইমোশনকে যেন ফিরে পাচ্ছেন। দেখো 10 অফ পেন্টিকলস, কুইন অফ শোর্স অ্যান্ড তার সঙ্গে আছে জাজমেন্ট, তার সঙ্গে আছে জাজমেন্ট। তো উনি কোথাও এই সম্পর্কটাকে নিজের জীবনে একটা এঞ্জেল ব্লেসিংস বলে ফিল করছেন, যে এখন আমার মনে হচ্ছে যে সম্পর্কটা সত্যি এমনি এমনি চলে আসেনি। সম্পর্কটা কোথাও তো মানে কোনো এঞ্জেলের ব্লেসিংস এটা আমার কাছে, এবং হয়তো আমারই নিজের কোনো গুড কর্মার জন্য আমি এটা বিচার পেয়েছি যে হ্যাঁ, আমি এই মানুষটাকে নিজের জীবনে নিজের করে পাবো। তো কোথাও বর্তমানে ওনার প্রায়োরিটি তুমি, উনি তোমাকে যথেষ্ট প্রায়োরিটি দিয়ে নিজের জীবনে রাখতে চাইছেন। তোমার সঙ্গে একটা ইমোশনাল ব্যালেন্সকে গড়ে তুলতে চাইছেন, এবং প্রচুর ইমোশনাল হয়ে আছেন উনি তোমার জন্য, এবং তোমার সঙ্গে কন্ট্যাক্টে থাকতে চাইছেন, যোগাযোগে থাকতে চাইছেন। আর আইদার যদি তোমাদের মোটামুটি একটা অফ অন সিচুয়েশনে যোগাযোগ চলে, তাহলে কিন্তু যোগাযোগটা লস্ট হলেই উনি কিন্তু কোথাও ভীষণ হার্ট হচ্ছেন, ভীষণ হার্ট হচ্ছেন। ওনার একটা মানে কষ্টের জায়গা চলছে। অ্যান্ড কোথাও না উনি খুব স্টেবিলিটির সঙ্গে রিলেশনশিপটাকে ক্যারি করতে চাইছেন, এবং উনি তোমার সঙ্গে দেখা করে সম্পর্কটাকে আরও মধুর করে তুলতে চাইছেন। সম্পর্কের মধ্যে আরও একটা গভীরতা, আরও একটা মানে সম্পর্কের মধ্যে যেন একটা আরও রহস্য তৈরি হয়, সম্পর্কের মধ্যে যেন আরও একটা অ্যাটাচমেন্ট আসে। মানে উনি উনি যেন ফিল করতে চাইছে সম্পর্কটাকে, উনি তোমাকে কাছে, খুব কাছে ফিল করতে চাইছে, তোমাকে খুব কাছে পেতে চাইছে। তো উনি কোথাও তো এই সম্পর্কটাকে খুব প্রায়োরিটি দিচ্ছে বর্তমানে, এবং খুব প্রায়োরিটি দিয়ে সম্পর্কটাকে নিজের নিজের জীবনে রাখতে চাইছে। এবং কোথাও তোমার সঙ্গে উনি ডেস্টিনিকে প্ল্যান করছে যে হ্যাঁ, আমি তোমাকে ম্যারেজ করতে চাই, তোমার সঙ্গেই আমি ম্যারেজটা করতে চাই, আমি আর জীবনে আর কাউকে চাই না, কারোর দিকে আমার কোনো রকমের কোনো মানে চিন্তা ভাবনা এগুলো নেই।
এবং আমি কিন্তু তোমার সঙ্গেই একদম পজিটিভলি শুরু করতে চাই নতুনভাবে। মানে জীবনটাকে আমি জীবনের একটা আলাদা স্বাদ নিতে চাই তোমার সাথে। উনি কিন্তু তোমাকে ভীষণভাবে নিজের জীবনে মানে পেয়ে কোথাও খুব খুশি আজকের দিনে। উনি যেন একটা খুব খুশির মহল আছে ওনার মনের মধ্যে। উনি খুব খুশি হচ্ছেন। মনের মধ্যে একটা খুশি, খুশি ভাব যে হ্যাঁ, তোমাকে পেয়ে আমি খুব হ্যাপি। এবং কোথাও মানে তুমি যে একটা সত্তা, সেই সত্তাটাকে উনি সেই সত্তাটার কথা ভাবলে না, মানে তোমার কথা ভাবলেই ওনার মনের মধ্যে একটা যেন হ্যাপি ফিলিংস খেলে যাচ্ছে যে সত্যি আমি এমন একটা মানুষকে পেয়েছি যে মানুষটার সত্যি একটা নিজের, তোমার কোথাও একটা নিজের হয়তো জগৎ আছে, নিজের ক্যারিয়ার থাকতে পারে এবং হতে পারে বা তুমি খুব উচ্চশিক্ষিত, তোমার মধ্যে খুব উচ্চশিক্ষা আছে বা উচ্চশিক্ষা করার একটা চিন্তাভাবনা আছে। আমি এক্ষুনি 555 দেখলাম। তো উনি খুব পজিটিভ তোমাকে নিয়ে, খুব একটা গর্ব ফিল করছে তোমাকে নিয়ে, মনের মধ্যে একটা গর্ব আছে এবং উনি স্টেবলভাবে রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চাইছেন এবং এই জায়গাটা থেকে উনি বেরোতে চাইছেন। যে হার্ট হয়েছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে উনি একটা এই সম্পর্কের মধ্যে একটা সুন্দর বিগিনিং চাইছেন এবং সেই বিগিনিংটার মধ্যে 10 অফ প্যান্টিকলস আছে। তো উনি একদম স্টেবিলিটি এবং তোমাকে ম্যারেজ করে কোথাও না তোমাকে একটা সম্মান দিতে চাইছে, ওনার লাইফে একটা সাম্মানিক স্থান দিতে চাইছে যে আমি তোমাকে আমার জীবনে সম্মানের সঙ্গে রাখতে চাই এবং আমি কোথাও তোমার সেই রেসপন্সিবিলিটিটা নিতে চাই। তো উনি রেসপন্সিবিলিটি তোমার নিতে চাইছে। খুব সুন্দর একটা মানে কোথাও রেসপন্সিবিলিটি ভালোবাসার আরেকটা নাম। ওকে, তো এবং সেটা উনি নিতে চাইছেন। তো সত্যি একটা গভীর ভালোবাসা কোথাও তো ক্রিয়েট হয়ে আছে ওনার মধ্যে, একটা ট্রু লাভ। এবং সেই ভালোবাসার যে শর্তগুলো, সেই শর্তগুলোতেও উনি রাজি। ভালোবাসার শর্ত মানেই রেসপন্সিবিলিটি, ভালোবাসার শর্ত মানেই স্টেবিলিটি। সেগুলোতে উনি একদম মানে নিজের দিক থেকে পারফেক্ট যে হ্যাঁ আমি এগুলোই করতে চাই, আমি কোথাও এগুলোকে নিজের মন থেকে করতে চাইছি। তো এই জায়গাটা উনি খুব সুন্দরভাবে কিন্তু ওনার মনটা তৈরি হয়েছে আজকে, ফিলিংসটা খুবই সুন্দর। তো চলো তাহলে দেখবো যে এই সম্পর্কের মধ্যে এই যে দেখলাম একটা মানে 5 অফ ওয়ান্ডস ছিল অ্যান্ড 10 অফ শোর্স ছিল। এই যে একটা মানসিক যন্ত্রণা মাঝে মাঝেই হয়তো তোমাদের মধ্যে অন অফ সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে বা হয়তো বেশ কিছু দিনের অফ সিচুয়েশন হয়ে যাচ্ছে, এই জিনিসটা কবে পুরোপুরি কিওর হচ্ছে, এই জিনিসটা থেকে তোমরা পুরোপুরি কবে বেরিয়ে আসছো এবং একটা স্টেবল রিলেশনশিপের মুখ কবে থেকে দেখছো। চলো দেখি তোমাদের সম্পর্কটা স্টেবিলিটিতে কবে রূপান্তরিত হচ্ছে, তোমাদের সম্পর্কটাতে স্টেবিলিটি আরও আরও ভালো স্টেবিলিটি কবে থেকে পাচ্ছ তোমরা এই সম্পর্কে, কবে থেকে একদম পাচ্ছ। কুইন অফ প্যান্টিকলস অ্যান্ড ডেথ কার্ড বটম, সরি সামনেই ডেথ কার্ড এসেছে। তো দেখো একটা পরিবর্তন আসবে, ঠিক আছে। অ্যান্ড এই মানে একটা স্টেবিলিটিটা স্টেবিলিটিই পাচ্ছ তোমরা এই সম্পর্কে, স্টেবিলিটি পাচ্ছ। দেখো কুইন অফ প্যান্টিকলস, তো এই স্টেবিলিটিটা পাওয়ার জন্য একটা সুন্দর চেঞ্জ আসবে। বাট এই সুন্দর চেঞ্জটা আসার জন্য না কোনো হতে পারে কোনো যে চেঞ্জটা আসছে তার মধ্যে কিছু পেন থাকতে পারে, কষ্ট থাকতে পারে, বুঝতে পেরেছো। হতে পারে আমার এটা মানে ইনটিউশন এটাই আসছে যে এই যে পেনটা কেন আসছে, মেবি হতে পারে। দেখো কুইন অফ প্যান্টিকলসের পিছনেই আছে দ্য মুন কার্ড। তো এই সম্পর্কে হতে পারে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে, এই থার্ড পার্টি সিচুয়েশনটা ইরেজ হচ্ছে। এবার এই থার্ড পার্টি সিচুয়েশনটা যখন ইরেজ হচ্ছে কোথাও, তবুও সেই ইরেজটা হওয়াতেও একটা পেন থাকছে কোথাও। ওকে, তো চলো এটা আমি একটু এই ডেথ কার্ডটাকে একটু ক্ল্যারিফাই করব যে তোমাদের সম্পর্কটা একটা স্টেবিলিটি কবে পেয়ে যাচ্ছে, তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি কবে থেকে আসছে। প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেথ কার্ড, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেথ কার্ড, প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেথ কার্ড, ডেথ কার্ড, ডেথ কার্ডকে করো। একদম ডেথ কার্ডকে ক্ল্যারিফাই করে কি এসেছে দেখো, স্টেবিলিটি, 9 অফ প্যান্টিকলস, 10 অফ কাপস অ্যান্ড দ্য 7 অফ ওয়ান্ডস। বুঝতে পেরেছো।
তোমাদের সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি আসছে, তোমাদের সম্পর্কটার মধ্যে একটা 10 অফ কাপস, প্রথমেই 10 অফ প্যান্টিকালস এসেছিল, আবার 10 অফ কাপস এসেছে। তো একটা সুমধুর রিলেশনশিপ কোথাও ক্রিয়েট হতে চলেছে। হ্যাঁ, এবং এই যে জায়গাটা আসতে হয়তো 7 অফ ওয়ান্ডস, এই একটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমাকে অগ্রসর হতে হবে, হয়তো একটু স্লোলি গ্রো হবে। এই স্টেবিলিটিটা পেতে হয়তো একটা যে যাত্রাটা আছে সেটা হয়তো একটু ধীরে চলতে পারে, এবং যে যাত্রাটা হচ্ছে তার মধ্যে একটা টাফ সিচুয়েশন থাকতে পারে। সেটাই দেখিয়েছে কোথাও ডেথ কার্ড, যে একটা চেঞ্জিং আসবে, গুড চেঞ্জিং আসছে, কিন্তু গুড চেঞ্জিংটা আসতে কিছু সাফারিংসের মধ্যে দিয়ে আসবে। ওকে, তো হ্যাঁ, তবে একটা সময় লাগবে, এখানে না একটু দেরি দেখাচ্ছে। এই স্টেবিলিটিটা আসতে 4-4 কম্বিনেশন এসেছে, তো 4 মাস তো অবশ্যই, অনেকের জন্য 4 থেকে 8 মাসও সময় লাগতে পারে এই স্টেবিলিটিটা আসতে। 4টা ভীষণভাবে এখানে ইম্পর্টেন্ট দেখাচ্ছে, তো 4 মাস তো অবশ্যই লাগবে স্টেবিলিটি পেতে, 4 থেকে 8 মাসও সময় লাগতে পারে। ওকে, আচ্ছা, তো চলো এবারে দেখবো যে উনি তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে তোমাকে কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। দেখো, উনি এটাই বলতে চাইছেন, উনি কোথাও তোমাদের মধ্যে এই যে দেখো 4 অফ প্যান্টিকালস অ্যান্ড 2 অফ প্যান্টিকালস, মাঝে মধ্যেই অন অফ সিচুয়েশন হচ্ছে। উনি এটাই বলতে চাইছেন, প্লিজ এইটাকে এবারে বন্ধ করো, আমি আর পারছি না নিতে এই অন অফ সিচুয়েশনটা, কোথাও আমি আর মানে ভিতর থেকে নিতে পারছি না, কোথাও মন কোথাও অবসন্নতায় ভরে যাচ্ছে। যখনই আমরা অফ সিচুয়েশনে থাকছি, যখনই আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে না, আমি কোথাও খুব ডাউন ফিল করছি, এবং কোথাও সেটা কোথাও আমার ক্যারিয়ারকেও কিন্তু মানে কাজের জায়গাটাকেও কিন্তু ভীষণভাবে এফেক্ট করছে। তো উনি এটাই বলছেন যে প্লিজ প্লিজ এই জায়গাটা থেকে বেরোতে আমাকে তুমি সাহায্য করো। উনি কিন্তু তোমাকেও সাহায্য করতে বলছে, মানে তোমার দিক থেকেও সুন্দর এফোর্ট দিতে বলছে, এবং উনি এটা বলছে যে কোথাও আমি তো এফোর্ট দিচ্ছি, তো যাতে আমাদের মধ্যে আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না আসে তার জন্য প্লিজ তুমি আমাকে সাহায্য করো। তো উনি তোমাকে সাহায্য করতে বলছেন, এবং কিছু কথা আছে, কিং অফ শোর্স দেখাচ্ছে, অনেক কথা উনি না হয়তো মানে উনি ওনার মধ্যে ম্যাসকুলাইন এনার্জি আছে, তো অনেক কথা উনি নিজের ইগো থেকে, একটা যে মেল ইগো থাকে সেই ইগো থেকে উনি বলতে পারেন না। তো উনি কোথাও এটাই বলছে যে আমার না বলা কথাগুলোও প্লিজ একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, আমি অনেক কিছু কথা মুখে বলতে পারি না, কিন্তু আমি চাই অনেক কিছু। এবং উনি এটা বলছে যে যাত্রাটা শুরু হয়েছে আমাদের মধ্যে, সেই যাত্রাটার মধ্যে এই অন অফ সিচুয়েশন যেন আর না আসে। মানে তোমাকে না কোথাও কখনো রিকোয়েস্ট করছে এটার জন্য, কখনো খুব মানে স্ট্রিক্টভাবেও বলার চেষ্টা করছে যে এবার এটা বন্ধ করো, আমি আর পারছি না, আমার ভালো লাগছে না, ঠিক আছে, বিকজ মানে আমি স্টিল লাভ, মানে ওনার ভিতর থেকে একটা স্টিল লাভ হয়ে আছে, এবং সেটাকে উনি কোথাও মানে মন খুলে তোমাকে সেই ভালোবাসার, তোমার কাছে সে একটা অঙ্গীকার করতে চাইছেন, এবং ভালোবাসার যে একটা এক্সপ্রেস উনি করতে চাইছেন, এবং কোথাও উপভোগ, এই উপভোগটাও করতে চাইছেন, যে একটা প্রেমজ সম্পর্ককে যে উপভোগ করা সেইটা উনি চাইছেন। উনি বলছেন আমি এই সম্পর্কটাকে উপভোগ করতে চাই, আমি এই সম্পর্কের একটা, তোমার সঙ্গে যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে তার যে মিষ্টতা, সেটাকে আমি মন থেকে গভীরভাবে একটা এনজয় করতে চাইছি। তো এবারে কোথাও এই অন অফ সিচুয়েশনটা থেকে প্লিজ বেরো। ওকে, তো উনি তোমাকে কিন্তু বলছে। তো চলো আজকে দেখবো যে সামনেই আমাদের এসে যাচ্ছে কি 23 তারিখ, 23শে জানুয়ারি, কি আছে 23শে জানুয়ারি, 23শে জানুয়ারি মানে মানে দুটো কোথাও মানে হলিডে থাকে, যে 23শে জানুয়ারি যে উপলক্ষে সেটার উল্টোও একটা পড়ে গেছে, যে সরস্বতী পুজো পড়ে গেছে। তো কোথাও সরস্বতী পুজোটা কিন্তু যেমন আমরা বাগদেবীর আরাধনা করি, সেরকম কিন্তু সরস্বতী পুজোতে এখন কিন্তু প্রচুর মানুষ খুব মানে বন্ধু বান্ধব নিয়ে বা
নিজের ভালোবাসার মানুষের সঙ্গে সময় স্পেন্ড করা, এই ব্যাপারগুলো হয়েই থাকে, ঠিক আছে? তো চলো দেখি, এই যে সামনে 23শে জানুয়ারি আসছে, তো তোমাদের কি মিট হবে সেই দিনকে? চলো দেখে নিই। 23শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন তোমাদের কি মিট হবে? কারণ ওটা খুব একটা স্পেশাল ডে, একটা ভালো দিন, শুভ দিন। তোমরা কি একসঙ্গে কাটাতে পারবে? সামনেই সরস্বতী পুজো 23শে জানুয়ারি, তো সেই দিনটা কি তোমরা একসঙ্গে কাটাতে পারবে? সেই দিনটা কি তোমরা একসঙ্গে কাটাতে পারবে? সেই দিনটা কি তোমরা একসঙ্গে কাটাতে পারবে? একসঙ্গে কাটাতে পারবে? ওয়াও, 10 অফ কাপস অ্যান্ড 4 অফ কাপস। দেখো তোমরা কিন্তু দেখাচ্ছে তোমরা কেউই ঠিকভাবে প্ল্যানিং থাকবে না, বা তোমরা যে করতে মানে সেই যে দেখাটা করতে চাইবে এরকম নয়, ঠিক আছে? বাট কোথাও কিন্তু দেখা হয়ে যাচ্ছে, এবং খুব সুন্দর একটা মানে সুন্দর একটা আনন্দময় সিচুয়েশন থাকবে সেই দিনে। তোমরা কোথাও কোনো ডে আউটও থাকতে পারে তোমাদের, এবং খুব সুন্দরভাবে স্পেন্ড করছো দিনটাকে, খুব সুন্দরভাবে দিনটাকে স্পেন্ড করছো, আনন্দ করছো, একসঙ্গে দেখা হচ্ছে তোমাদের। প্রচুর মানুষের কিন্তু এখানে এই দিনকে দেখা হবে, মানে তোমাদের মধ্যে কোনো প্ল্যানিং থাকবে না, হয়তো আগে থেকে তোমাদের মধ্যে বলা কওয়া হলেও সেটা হয়তো ঠিকভাবে সেইভাবে বলা মানে মানে একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে না। তো হতে পারে তোমাদের মধ্যে সেইভাবে একটা প্ল্যানিং না থেকেও হঠাৎ করে যেন মানে কোথাও এঞ্জেলের আশীর্বাদ স্বরূপ কিন্তু তোমাদের দেখা হয়ে যাচ্ছে ওই দিনকে, এবং খুব সুন্দরভাবে সেই দিনটা তোমরা স্পেন্ড করছো, আনন্দ করছো, বেশ একটা হ্যাপি হ্যাপি মুমেন্ট কিন্তু তোমরা কাটাচ্ছ। 10 অফ কাপস সেই দিনকে দেখা হওয়ার একটা দারুণ যোগ দেখাচ্ছে, তো অবশ্যই ম্যানিফেস্ট করো, ওকে, এই দিনটাকে। তো চলো এবারে তাহলে দেখবো যে আজকে বারবার 10 অফ কাপস আসছে, 10 অফ প্যান্টিকলস আসছে বারবার, ঠিক আছে? তো আমি লাস্ট এটাই দেখতে চাই, এই সম্পর্কটা কি সত্যি তাহলে এই সম্পর্কের মধ্যে সেই রকম কিছু ম্যারেজ বা ম্যারেজ রিলেটেড লিভ ইন বা সেই রকমের ডেপথ থাকা রিলেশনশিপ কি তোমাদের মধ্যে তৈরি হচ্ছে? তোমাদের কি তাহলে এই সম্পর্কটার ডেস্টিনি ম্যারেজ হচ্ছে? দেখো নিজেই চলে এলো, 4 অফ সোর্স চলে এলো, কিছুটা এখানে কিন্তু চান্সেস দেখালো। তবু আবারও দেখবো, কারণ কার্ড প্রিপেয়ার ছিল না। দেখবো তোমাদের এই সম্পর্কের মধ্যে কি তোমাদের সম্পর্কটা কি ডেস্টিনি কি হচ্ছে, তোমাদের সম্পর্কের ডেস্টিনি কি, তোমাদের সম্পর্কের ডেস্টিনি কি। পেজ অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য হারমিট। দেখো পেজ অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য হারমিট, ঠিক আছে? দেখো এখানে দেখাচ্ছে ম্যারেজের জায়গাটা সবার জন্য ক্রিয়েট হচ্ছে না। হ্যাঁ অবশ্যই পেজ অফ প্যান্টিকলস মানে একটা কোথাও মানে স্টেবিলিটি নিয়ে সম্পর্কটা গ্রোথ হতে থাকবে, কিন্তু কোথাও হারমিট মানে তোমরা দুজন হয়তো দু জায়গাতে থাকছো, এটা বহু মানুষের জন্য তাহলে কোনো এক্সট্রা রিলেশনশিপ, ওকে? তো সেক্ষেত্রে হয়তো তোমাদের মধ্যে সেই একসঙ্গে বলবো মানে যাকে আমরা বলে থাকি যে একটা ফ্যামিলি গড়ে তোলা, এই ব্যাপারগুলো হচ্ছে না, কিন্তু ফ্যামিলির মতোই একটা স্টেবল রিলেশনশিপ তোমাদের থাকছে, কিন্তু তোমরা হয়তো দুজন দুদিকে থাকছো, দুজন মানে আলাদা আলাদা পজিশনে বা স্থানে থাকছো, কিন্তু তোমাদের মধ্যে একটা স্টেবল রিলেশনশিপ কিন্তু গ্রো হতে থাকবে। কিন্তু ওই যে ম্যারেজটা যেটা হচ্ছে না, সেটার জন্য কিন্তু তোমাদের দুজনের মধ্যেই কিন্তু একটা কষ্ট, দুঃখ, একাকিত্ব বোধ এগুলো কিন্তু চলতে থাকবে। তো ডেস্টিনি কিন্তু তবে অনেকটাই পজিটিভিটি, সম্পর্কের মধ্যে স্টেবিলিটি নিয়ে কিন্তু সম্পর্কটা গ্রো হতে থাকবে। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।